মানে কাঞ্চন মল্লিকের মতো লোক, যার 3টে বিয়ে, তিনি এখানে এসে তার 3 নম্বর বউটাকে নিয়ে এসে চটি খুলে মাকে ভালো করে দর্শন করছে, প্রণাম করছে, ফটোশ্যুট করছে, ভিডিও করছে, যা পারছে তাই করছে, বউয়ের হাত ধরে ফটো তুলছে। সে যদি পারে, তাহলে আমরা সাধারণ মানুষ সামান্য মায়ের মুখটা একটু ভালোভাবে দেখব, মাকে একটু প্রার্থনা করব মায়ের কাছে, সেটা কেন পারবো না? কেন আমাদের সাথে ওদের নিয়ম এক হবে না? কেন? তারা সেলিব্রিটি বলে, তারা পয়সাওয়ালা বলে? কেন? যারা নেতামন্ত্রী তারাও এখানে যাচ্ছে, তাদের বেলায় হচ্ছে না? আমরা সাধারণ মানুষ একটু মায়ের কাছে প্রণাম করব, সেই সময় পুলিশ পেছনে লাথি মেরে আমাদেরকে মন্দির থেকে বার করে দিচ্ছে। এটা কেমন? হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি কিন্তু আজকে চলে যাচ্ছি নৈহাটি। আর নৈহাটি কেন যাচ্ছি বলো তো? বড় মাকে দেখার উদ্দেশ্যে। তো গাড়িটাকে পার্কিং করে আধ ঘন্টা ধরে আমরা হেঁটে বড় মার কাছে যাচ্ছি, তাতে আমাদের কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা বড় মায়ের কাছে আসতে পারোনি, ভিডিওটা কিন্তু তাদের জন্য। তারা ঘরে বসে, তোমরা কিন্তু ঘরে বসেই বড় মাকে দর্শন করতে পারো। তো আমরা কিন্তু যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম মানে বড় মার কাছে, সেখানে যেতে গিয়ে 5-6টা মায়ের মানে মাকে দর্শন করতে পেরেছি। তার মধ্যে এই একটা দেখো ভূতুরে কাণ্ড, মানে মনে হলো আমরা ভূতের রাজ্যে চলে এসেছি। সত্যি গাটা ছমছম করছিল। তোমরা এই প্যান্ডেলটাকে একটু ভালোভাবে দেখে নাও। দেখো চারিদিকটা একবার দেখো, দেখেছো? ওপরে দেখো বাদুর ঝুলছে, পাশে দেখো কারোর মুন্ডিটা কেমন করে ঘুরছে, মানে একটা ভয়ানক ব্যাপার। সত্যি খুব ভালোও লেগেছে, আবার কিন্তু ভয়ও লাগছিল এটা দেখে। দেখো কারোর গলা নেই, কারোর চোখ লাল, এটার আবার মুন্ডিটা কেমন ঘুরে যাচ্ছে। দেখো অসাধারণ করেছিল প্যান্ডেলটা। আরও দেখাবো, দেখো এদিকে দেখো মাকড়সাগুলো ঘুরছে, দেখো কেমন করে। দেখো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে, ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। দেখো ভূতের মানে ভূতের রাজ্য। এদিকটাও দেখো কঙ্কাল, আর মানে ভিড়ও হয়েছিল প্যান্ডেলটায় খুব। আর ওইদিকে দেখো ঝাড়ুর ওপরে ভূতেরা ঘুরে বেড়াচ্ছে, ওইটা কিন্তু আমার বেশ লেগেছে। বাচ্চা বাচ্চা ভূতগুলো ঝাড়ুর ওপরে উঠে ঘুরছে। আর এই ভূতগুলো দেখো চোখে সব লাইট জ্বলছে। এটা তো আবার ওপর মানে উঁচু হচ্ছে নিচু হচ্ছে, বেশ দেখার মতো ছিল। আর বাদুরগুলো দেখো কেমন ঝুলছে, দারুণ করেছে, দারুণ। মানে ভূত চতুর্দশীর দিন এটা কিন্তু খুব ভালো। আর এই যে দেখো ঝাড়ুর ওপরে বসে ভূতেরা ঘুরে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে আর কি, বাচ্চা বাচ্চা ভূত। দারুণ করেছে, দারুণ। আর সঙ্গে একটা মিউজিক ছিল, সে ভূতের ইয়ে, কিন্তু ওইটা মিউজিকটাকে আমাকে ডিলিট করতে বাধ্য হয়েছে, কারণ কপিরাইট চলে আসে সেই জন্য। আর এবার মাকে দর্শন করে নাও। মায়ের মুখটা কিন্তু অসাধারণ ছিল, সত্যি খুব ভালো ছিল। মানে একটা আলাদা লেভেলের শান্তি পাচ্ছিলাম মাকে প্রণাম করার পর, খুব ভালো লাগছিল। তো ভূত আর একবার দেখে নাও, ভূতের রাজ্যটা। এই যে বাচ্চা ভূতেরা ঝাঁটার ওপরে মানে ঝাড়ুর ওপরে উঠে ঘুরছে। তো এবার আমরা এই মন্দির থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে আমরা এবার অন্য প্যান্ডেলের উদ্দেশ্যে। দেখো যেতে গিয়ে অনেকগুলো প্যান্ডেল পড়েছে কিন্তু, কারণ অনেকটাই হাঁটতে হয়েছে ঘুরে ঘুরে। আর এদিকে একটু দেখে নাও কেমন প্রেম চলছে। সত্যি। আর লাইটগুলো দেখো দারুণ, এই লাইটগুলো খুব ভালো লাগছিল। মানে এতটা রাস্তা যে হাঁটলাম কিছু মনেই হচ্ছিল না, খুব ভালো লাগছিল। আর এখন যে প্যান্ডেলটা ঢুকছি এটাও কিন্তু খুব দেখার মতো ছিল, খুব সুন্দর করেছে প্যান্ডেলগুলো, দারুণ করেছে, দারুণ। এই যে দেখে নাও চারিদিকটা, একবার দেখে নাও। ভিড়ের মধ্যে ক্যামেরা করাটাও কিন্তু খুব কষ্টের ব্যাপার, কিন্তু তোমাদের জন্য তাও করি, কারণ তোমাদেরকে দেখাবো বলেই করি। কারণ ভিড়ের মধ্যে ক্যামেরা মানে পেছনে কেউ ধাক্কা মারছে, তখন মানে ক্যামেরাটা ঘুরে যাচ্ছে। তো এত কষ্ট করে তোমাদের জন্য করি। অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করো না বলছি। আর এদিকে দেখো একটা ভদ্রমহিলা ছোট্ট একটা বাচ্চা নিয়ে, মানে দুটো পেটের ভাতের জন্য কত কষ্ট করছে। দেখো ছোট্ট একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, ওপরে তার বড় বাচ্চাটা ওই দড়ির ওপরে বাঁশ নিয়ে হাঁটছে। মানে সত্যি মানুষের পেটের জন্য কত রকম কাজ না করতে হয়, তাই না? দেখে খুব খারাপ লাগছিল, কিন্তু খারাপ লেগে কিছু করার নেই। আর এই দিক দিয়ে আমরা যাচ্ছিলাম দেখো গঙ্গার ধার দিয়ে। এই গঙ্গায় স্নান করে কিন্তু অনেকে গন্ডি কেটে মায়ের কাছে যায়। আর এই যে এই হারিকেনগুলো একবার দেখে নাও,
এই লাইটগুলো কিন্তু আমার বেশ লেগেছে এই প্যান্ডেলটায়। আর চারিদিকে মেলা, মানে মেলার যে খাবার দাবারগুলো চারিদিকে আলগা পড়ে আছে, ঘুগনি দেখছি আলগা পড়ে আছে। তারপর আরেকটা কি হয় যেন, ওই যে ভাজাভুজি যেগুলো বিক্রি হয় দেখছি আলগা পড়ে আছে। আরে ভাই আলগা কেন, কিছু দিয়ে একটা ঢেকে রাখলেই তো হয়। ওই দেখি মানুষ গপ গপ করে খাচ্ছে কেন? এটা কি ভাই, মেলা বলে কি যা তা তাই খেয়ে যেতে হবে? কেউ আবার দেখছি ভোরবেলায় 6টার সময়, মানে ভোরবেলায় 6টা না 5:30 বাজে, কেউ দেখি রোল খাচ্ছে, কেউ চাউমিন খাচ্ছে। উফ, যাই হোক আমি এটা নিয়ে বলতে পারি না, যার যেটা ইচ্ছে খাওয়ার সে সেটা খেতেই পারে। এখানে মায়ের মুখটা দেখো, সত্যি অসাধারণ মায়ের মুখটা। প্রত্যেকটা মানে মানে প্যান্ডেলে মায়ের মুখগুলো না খুব সুন্দর হয়েছে। এখানে একবার দেখে নাও, এখানেও একটা মায়ের মুখ, মানে এটা বড় মায়ের কাছে পৌঁছানোর ঠিক আগের মা এটা। আর এখানে দেখো একটা বাচ্চা মেয়ে শুয়ে আছে, খুব কষ্ট লাগে এগুলো দেখে, কিন্তু কি আর করব, কষ্ট লাগলেও কিছু করার নেই, আমরা তো কিছু করতে পারি না। বড় মা যদি সহায় হয়, আমার খুব ইচ্ছে এই গরিব বাচ্চাগুলোর জন্য কিছু করার, দেখা যাক কবে করতে পারি। এখানে দেখো লেখা আছে, জয় বড় মা, ধর্ম হোক যার যার, ধর্ম হোক যার যার, বড় মা সবার। কিন্তু বড় মার জায়গায় বড় লোকের মা মানে এখন বলতে ইচ্ছে করে, কি আর বলবো, চলো কেন বলতে ইচ্ছে তোমাদের তো অবশ্যই জানাবো। এত কষ্টের পরে লাইনে দাঁড়িয়ে আমি কিন্তু মায়ের প্রসাদটা আগে নিয়ে নিয়েছি, কারণ মন্দিরে আসবো মায়ের প্রসাদ নেবো না এটা হতেই পারে না। আমি যত ভিড়ই হোক মায়ের প্রসাদ নিয়ে নিয়েছি, কিন্তু লাইন দিয়ে যখন মায়ের কাছে গেলাম তখন মায়ের মুখটা যে ভালোভাবে দেখতে পারিনি সেটা কিন্তু আমার ভিডিও দেখেই তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে এক লাথি মেরে আমাদের মন্দির থেকে বার করে দেওয়া হয়েছে। মানে কি বলবো, এই যে পুলিশগুলো আর সিকিউরিটিগুলো দেখছো না, 1 নম্বরের হারামি, মানে আমার মুখ খারাপ করতে বাধ্য হলাম। আমরা আমাদের বন্ধুদের সাথে গেছিলাম, আমাদের পেছন থেকে ধাক্কা মারায় আমার একটা বন্ধু কিন্তু পুলিশকে বলেছিল, স্যার এটা কি হলো? তো এই কথাটা বলাতে আমার বন্ধুটাকে ধাক্কাতে ধাক্কাতে নৈহাটি থানায় নিয়ে যাচ্ছিল, কলার টেনে জামা টামা পুরো ছিঁড়ে দিয়েছে, অসভ্যের মতো ব্যবহার করেছে, কি বলবো। শুধু আমাদের সাথে না, মানে আরও লোকের সাথে এই রকম ব্যবহার করেছে, ঠিক আছে, এইরকম ব্যবহার, নোংরা ব্যবহার কিন্তু করেছে। একটা ফ্যামিলির 2টো ছেলে ছিল, তাদের বউ ছিল আর তাদের বাচ্চা ছিল। ছেলে দুটোকে নিয়ে গেছে নৈহাটি থানায়, বাচ্চাগুলো কাঁদছে, মানে বউ দুটোও কাঁদছে। তাদের অন্যায় হচ্ছে, ধাক্কা মেরেছে, তাদের বাচ্চা পড়ে গেছে, রক্ত বেরিয়েছে, সেটা পুলিশকে বলেছে বলে পুলিশ তাদেরকে মারধর করে থানায় নিয়ে গেছে। এমনকি মহিলাদের গায়ে হাত তুলেছে, মহিলাদের চুল ধরে টেনেছে, ঠিক আছে। তো মহিলাদের থানায় নেয়নি, কিন্তু যে ছেলে দুটো ছিল তাদেরকে থানায় নিয়ে গেছে। এত অসভ্যের মতো ব্যবহার করেছে যে কি বলবো। কিন্তু এটা কেন, সাধারণ মানুষ মানে এত দূর দূরান্ত থেকে বড় মার ভক্তরা ছুটে আসে মাকে একটু দর্শন করবে বলে, কিন্তু এখানে এসে যদি পুলিশের মার খায় তাহলে কি করে হয়? যাই হোক, মায়ের কাছে খুব আশা নিয়ে এসেছিলাম, এসে মনটা এত খারাপ হয়ে গেল। তো আমার বন্ধুরা তো বললো যে আর এখানে আসবে না, দেখা যাক পরের বছর কি হয়। আসলে মায়ের টানেই তো আমরা ছুটে আসি, মা যদি টানে অবশ্যই আমাদের আসতে হবে, মার খেয়েও আসতে হবে। তো আমার একটাই কথা, মন্দির কর্তৃপক্ষের কাছে একটাই কথা, যে আমরা তো দূর থেকে ছুটে আসি মায়ের কাছে, আমরা যেন মাকে ভালোভাবে দর্শন করতে পারি, এই ব্যবস্থাই যেন করা হোক। তো যাই হোক, চলো এবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। এটাই যে আমার হাতে বড় মায়ের প্রসাদ। আজকের মতো এখানেই শেষ, টাটা।